আজকে দুপুর 2টোর সময় আমাদের বাড়ি এলো, দিয়ে ফোনটা দিয়ে গেল ওর যে আহত হয়েছে শর্মিলা দি দিয়ে বললো যে ফোনে পয়সা নাই, কথা বলতে হয়তো মাদেরকে। না, ফোনে আমার পয়সা নাই। যেখানে কথা বললে রান্না হয়ে গেছে, আমি বললাম হ্যাঁ রান্না হয়ে গেছে, বলছি ভাত দিয়ে গা, তাই বললো। দিয়ে আমরা সব ভাত খেতে বসে গিয়েছি। দিয়ে 5 মিনিট পরেই তখন ওই শর্মিলা দিয়ে কান্নার আওয়াজ শুনতে পেয়েছি, বাঁচাও গো বাঁচাও বলে। ওই পাশের বাড়ি কাকিমা তখন আমাদেরকে ডাকছে, এসো গো শর্মিলাকে মেরে ফেলাইলো বলে। দিয়ে আমরা তখন দৌড়ে এই কাকিমা আর ওই একটা যা সবাই মিলে আমরা চলে গেছি। বাড়িতে আমাদের এখানে বেটা ছেলে কেউ নেই। দিয়ে তারপর তখন সব কাজে গিয়েছে ধান পোতার সময়। দিয়ে ওখান থেকে জানলা দিয়ে ডাকছি যে শর্মিলা দি তারপর শুধু ওর শুধু চিৎকার শুনতে পেয়েছি, বাঁচাও বাঁচাও এটাই শুনতে পেয়েছি। দিয়ে আমরা তার মেয়ে ছেলে আর খুলতে পারবো না, সব খিল কপাট সব বন্ধ হয়ে আছে, তালা দেওয়া আছে। দিয়ে তখনই খুলছে না বলে এই কাকিমা তখন আবার গা দিয়ে গিয়েছে, গাঁয়ে লোক ডাকতে গিয়েছে, মেম্বার বাড়ি গিয়েছে। মেম্বার আবার থানা থেকে ফোন করে, পুলিশ এলো। দিয়ে পুলিশ এসে গেট খুললো, তারপর দেখি শর্মিলাদের অবস্থা। কি দেখলেন আপনি? আমরা দেখলাম হ্যাঁ ওর রক্তপাত, ও বেরিয়ে আছে। কোথায় কোথায় আঘাত লেগেছে? মাথায় আঘাতটা দেখছি, আমি সম্পূর্ণ দেখতে পাইনি, দেখি নাই, দেখতে পাওয়া গেছে না। মাথাটাই দেখলাম, কি দিয়ে মেরেছিল? এবার কি দিয়ে মেরেছে মানে বাইরে থেকে আওয়াজ পেয়েছি, মনে করেন জানলা ধারে আমরা ডাকছি, খুলছে না বলে চুটানো আওয়াজ পেয়েছি। 3 থেকে 4 বার চুটানো আওয়াজ পেলাম। দিয়ে একবার চুটানোর পরে ওর আওয়াজ বন্ধ হয়ে গেল। তখন আমরা কাঁদতে লেগেছি, বাঁচাবো বলে। তখন এই কাকিমা তখন গাঁয়ের লোক ডাক চলে গিয়েছে, আর আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কাদা যদি দেখেন তাহলে মাথা খারাপ হয়ে যাবে। কাদার জন্য আমাদের শর্মিলা দি হয়ে গেল। তারপরে এখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলেন, তাই তো? চিকিৎসার জন্য সালা নিয়ে গিয়েছে, সালা থেকে কান্দি ট্রান্সফার করেছে। এখন কেমন আছে? খবর পাইনি, এখন কে আছে বলতে পারছি। আর কয় ছেলে মেয়ে? 2 মেয়ে 1 ছেলে। মেয়ে 2টো বিয়ে হয়ে গেছে, ছেলেটা 10-এ পড়ছে, কাটার কোচিং এ ভর্তি হয়েছে, আর মেয়ে কোচিং এ ভর্তি হয়েছে। গৃহবধূর নাম কি যা হতো? শর্মিলা কর্মকার। স্বামীর নাম? বকুল কর্মকার। বয়স কত হবে ওনার? ওই শর্মিলা দির বয়স 38 আর 45, ওর 45 এরকম হবে। আপনি কে হচ্ছেন ওনার? আমরা পাড়াপতি, ওরা কর্মকারদের, আর আমরা হচ্ছি মাঝি। আপনার নাম? নিয়তি বাগদি। বাড়ি কোথায়? বিশেষ তো দিন 2টোর সময় ঘটনা। আমরা পাড়াতে আছি, বোটা একবার নামের বাড়ি এলো, যে মানে ও ছেলেটা কাটোয়াতে কোচিনে ভর্তি হয়েছে। দিয়ে বলি যে ইয়ে মনে নাম্বার আছে, তা বলছে না গো আমাদের ফোনে পয়সা নাই গো। দিয়ে ফোনটা দিয়ে ও চলে গেল। বলি তোমার দাদাকে ভাত দিয়ে গা, ওর নাম বকুল কর্মকার। দিয়ে বোট আর মেয়ের নাম শর্মিলা। দিয়ে ও ভাত দিতে গেল। দিয়ে ভাত দিতে যাইয়ে 5 মিনিট পরে দেখছি আওয়াজ হচ্ছে, মেলু গো আমাকে বাঁচাও গো, আমাকে মেলু গো বাঁচাও গো। আমরা বলছি গো দেখো বকুল মনে হয় মারছে। দিয়ে আমরা দৌড়ে কেউ ডাকতে লেগেছি, আমাদের বেটা ছিলেন না কেউ, সব মাঠে গেছে 2টোর সময় ঘটনা। দিয়ে তখন আমরা মাঠের লোক ডাকছি, দিয়ে দেখি লোককেও মেয়ে ছেলে আমরা ইয়ে করতে পারছি না, বলছি আজ যে আসবে তাকেও খুন করবো। তা আমরা ছুটতে আমি মেম্বার বাড়ি চলে গেছি। আমি বললাম চলো মেম্বারকে ডাকে, বললাম মুখ তো তুমি ফোন করো, মেম্বারের নাম তুমি পুলিশকে বলছি, পুলিশকে লিয়ে আগে তাই বলছি। আমাদের বেশ দ্বারা তো পুলিশকে লিয়ে আসছি। দিয়ে আমরা বলে তাড়াতাড়ি ফোন করে দাও। আমরা এখানকার একটা লোক আছে থানাতে, কাকা এই ব্যাপার শর্মিলাকে মাটাকে দিলি মনে হয়, আর আওয়াজ পেয়েছি না। যখন আমরা ডাকছি তখন ও বলছে যে শেষ, তখন ও তাই বলছে এই আমি বসে আছি খুন করে দিয়ে, তো ডাকে তখন পুলিশ। আমরা তখন তাদেরকে ফোন করে দিলাম, তারপরে পুলিশ এলো। পুলিশ এসে শর্মিলাকে কি কারণে কোনো ঝামেলায় ঝগড়াই শুনতে পাইনি আমরা, মানে হয়তো কোনো ইয়ে নাই। 1 মাস ও মানে সংবাসে ঘরে ভরা ছিল, 1 বছর একটু সাধু ধরনের লোক ছিল। দিয়ে 9 বছর ও মানে এই ঘটনা ওর। দিয়ে এইতে 1 মাস হচ্ছে বাড়ি এসেছে না, এখানে কিচ্ছু হয় না যতদিন বাড়ি এসেছে। মানে আমার স্বামীকে ভাত দেয়, ভালো থাকে, ভালো ব্যাপার এরকমই চলছে। হ্যাঁ, শর্মিলা হয়ে সব কর্মকার, বকুল কর্মকার। ওর 2 মেয়ে 1 ছেলে। তারপরে এখানে আহতের পরে কোথায় নিয়ে গেলে এরা লিয়ে খাই সারাল লিয়ে গেল। সারাল থেকে আমরা কান্দি। এখন কেমন আছে? এখন আমরা খবর পাইনি এখনো। আপনি কি হচ্ছেন? আমরা পাড়াপতবাসী, আমরা মানে মাঝিদের, ওরা হচ্ছে কর্মকারদের। আমরা পাড়াপতবাসী, এই পাশের বাড়ি। আমরা আওয়াজ পেয়ে আমরা ধরে গিয়েছি, আমরা লোক ডাকছি, গাঁয়ের লোক ডাকছি, যে যত মানে খিল লাগিয়ে দিয়েছে, বাইরের খিল, মেন গেটে খিল, ঘরে খিল, জানলা বন্ধ, দরজা বন্ধ। তাহলে ওনাকে আমরা কি করে বাই করে বাঁচাবো বলুন? কি চাইছেন এখন আপনারা? ওকে কি চাইছি, ও যদি মা কিছু হয়ে যায় ওকে যেন সাজাবো আমরা, ইয়ে ও যাবো যেমন সাজাও একবার। পুলিশ এসেছে? হ্যাঁ পুলিশ এসেছে। ঠিক আছে।